প্রাচীন শিল্প শহর ছাতকের রেল যোগাযোগ দীর্ঘদিন ধরে জোড়াতালি দিয়ে চলে আসলেও করোনার মহামারীর শুরুর দিকে সারা দেশের ন্যায় ছাতক সিলেট রেলপথটিও বন্ধ হয়ে যায়। করোনার পরে দেশের অন্য সব রেল যোগাযোগ স্বাভাবিক হলেও সচল হয়নি ছাতক সিলেট রেল লাইন। 2022-এর ভয়াবহ বন্যায় 35 কিলোমিটার রেলপথের 13 কিলোমিটার পুরোপুরি ও 20 কিলোমিটার আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ধীর গতিতে সংস্কার কাজের সম্ভাব্যতা যাচাই শেষে এডিবির অর্থায়নে 2022 সালে বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট ছাতক বাজার রেলপথ পুনর্বাসন প্রকল্পের আওতায় সংস্কার কাজ পায় মীর আক্তার কনস্ট্রাকশন নামের ঠিকাদার প্রতিষ্ঠান। টেন্ডার হলেও 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পরে কাজ শুরু নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। স্থানীয়দের দাবি দ্রুত রেল লাইন সংস্কার ও সচলে। দীর্ঘদিন বন্ধ থাকায় রেলপথের অবকাঠামোরও অনেক ক্ষতি হচ্ছে। চুরি হচ্ছে লাইনের কাঠ ও লোহার স্লিপার। চালু যখন ছিল তখন তো আমরা যাতায়াত খুব কম পয়সায় আসা যাওয়া সিলেট করতাম পারতাম, কিন্তু এখন তো পয়সা লাগে বেশি। তো এটা তো বলবো কি, আর এটা তো মনে করো যে আপনি রেল লাইন বর্তমানে মানে খুব কম পয়সা যাতায়াত করতে পারছে, অথবা জনগণও যাতায়াত করতে পারছে, কিন্তু এখন মনে হলো কোনো রেল লাইনের কোনো অ্যাঙ্গেল টেঙ্গেল কোনো কিছু মানে চুরি চামারি অথবা কোনো ডাকাতি কোনো কিছু চলে নাই। মূলত লেগে আমরা ভার্সিটি সিলেট ভার্সিটিতে ছাত্রকার ছেলেপেলেরা লেখাপড়া করে, এক গরিব মানুষ আপনার 120 টাকা 130 টাকা গাড়ি ভাড়া দিয়ে যেতে পারে না। এই ছাত্রকারের জন্য এই রেলটা চলতো 12 টাকা মাত্র গাড়ি ভাড়া ছিল। আগে মনে করেন যে 10 টাকা 15 টাকা দিয়া যাইতে পারতো ছাতক থাকি সিলেট, আর এখন যাইতে হইলে 100 থেকে 120 টাকা পর্যন্ত ভাড়া লাগে। চালু ছিল তখন খুব সুবিধা ছিল, মানুষ খুব সহজে যাইতে পারতো, কম টাকা যাইতে পারতো, মালামাল নিতে পারতো। এখন এইটা বন্ধ হয় 60টা বছর ধরে মানুষের খুব দুর্ভোগ। ছাতক রেল বন্ধ হয় আমরা অনেক অসুবিধার দুর্ভোগে পড়ছি। রেলটা চালু হইলে আমরা অনেক সুবিধা পাই। দায়িত্বশীলরা বলছেন ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরুর আগে সরকার পরিবর্তন হয়। এখন এই প্রজেক্টের পিডিবির পদ খালি রয়েছে, এতে কাজ শুরু নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ডিজি মহোদয়ের অনুমোদন ক্রমে, মন্ত্রী মহোদয়ের অনুমোদন ক্রমে এটাকে প্রজেক্ট করার একটা পারমিশন দেওয়া হয়, হ্যাঁ, এবং এডিবি এটাতে অর্থায়ন করা আগ্রহ প্রকাশ করে। তো এডিবির সেই অনুযায়ী ফাইল প্রসেসিং হয়ে আপনার টেন্ডারও হয়েছে। 5 আগস্টের ইয়ার পরে কিছু আমাদের মন্ত্রী মহোদয় চেঞ্জ হয়ে গেছে, অনেক মানে গঠনতান্ত্রিক চেঞ্জ হয়েছে। এরপরে আসলে এটার আর কোনো আপডেট পাওয়া যায়নি। ওটার বর্তমানে যে পিডি মানে এই প্রজেক্টের যে পিডি সকল জটিলতার অবসান ঘটিয়ে ছাতক দোয়ারাবাসীর বহুল কাঙ্ক্ষিত রেলপথ চালুর আশায় স্থানীয়রা। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজ দের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল।